প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো-স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি ইপসিতা জামান থাকব পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, গেল সপ্তাহে ব্যবসা অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। এবারও নৈরাজ্য চামড়ার বাজারে। তোয়াক্কা করা হচ্ছে না সরকারের নির্ধারিত দাম। ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মৌসুমি ব্যবসায়ী ও আড়তদারদের। আমরা এক সময় ব্যবসা করছি, কিন্তু আমরা কয়েক বছর ধরে আমরা ব্যবসা করি না। মজা নাই, শেষ। ফুচকি দেই না। আশা করা ভালো বলে এখানে একটু ফুচকি দিতে দোস্ত এটা হয়েছে আপনাকে আগের সেই জৌল সারিয়েছে চামড়ার ব্যবসা। তাই ঈদের দ্বিতীয় দিনে পুরনো স্মৃতি হাতড়ে ফিরছেন এই চার ব্যবসায়ী বন্ধু। যারা বুঝে না ওরা আড়তদার হইছে, আর যারা আড়তদার হইছে এখন ওরা ব্যাংক চালায়, রেজিস্টার চালায়। আর কিছু আড়তদার হইছে যে আমি এত ফেলছে, ওগুলো তার বলে লাভ নেই। কিন্তু যারা পাইপ ওরা পায় না। প্রতি বছরের মতোই এবারও অভিযোগের পাল্টাপাল্টি তর্কেই হচ্ছে চামড়ার বেচা বিক্রি। মৌসুমি ব্যবসায়ীরা পোস্তায় চামড়া নিয়ে আসলেও বিক্রির সময় লক্ষ্য করা যায় চামড়ার নানা অসঙ্গতি, তাতেই হারায় দাম। মোটা তাজা করার জন্য ইনজেকশন দেয়, ওই ইনজেকশনেরই চামড়া আছে না, অবস্থা খারাপ হয়ে যায়। বাইরে হইতেছে না, আমারও হইতেছে না, গাড়ি ভাড়া আছে এর মধ্যে, একটা চামড়া টানতে দেনা বোনা ভেঙে যায়। রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকার পরও কেন চামড়ার বাজার ঘিরে অভিযোগের পাল্লা ভারী, তা নিয়ে খোঁড়া যুক্তি বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। ভুল বুঝাবুঝির অবসান ঘটানো উচিত। প্রত্যেকটা চ্যানেল টিভি খুললে নেগেটিভ নিউজ চামড়ার উপরে। 2-3 বছর আগে দেখেছেন সারাউন্ডিং ডিজাস্টার আর ডিজাস্টার, মানে এটা আমরা কিছু লোক বলেছে এটা সাবোটাজও হইতে পারে। আমরা সঠিক জানি না এটাকে আইডেন্টিফাই করা হয়েছে কিনা। এত সমস্যার পরও এবার পোস্তার ব্যবসায়ীরা 1 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণে আশাবাদী। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাটে পানির দামে বিক্রি হচ্ছে গরুর চামড়া, আর বেচাকেনা শূন্যের কোঠায় ছাগলের চামড়া। এমন পরিস্থিতিতে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদারদের দাবি, লবণ খরচ ও শ্রমিকের মজুরি দিয়ে লোকসান গুনতে হবে তাদের। সরকার নির্ধারিত দাম অনুযায়ী লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া 50 থেকে 55 টাকা, আর লবণ ছাড়া 45 থেকে 50 টাকা। কিন্তু দেশের বিভিন্ন জেলায় এই দামে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। দরপতনের কারণে আগ্রহ কমেছে মৌসুমি ব্যবসায়ীদের। মৌসুমি ব্যবসায়ীও মনে করেন একটু লসের ক্ষতির মধ্যে পড়ে গেছে। কালেকশন করে আমরা চামড়া পট্টিতে নিয়ে আসছি, এখানে কোনো দাম পাচ্ছি না। তবে পাইকারদের দাবি, ভালো চামড়া বেশি দামেই কিনছেন তারা। বেশি দামে মাল কিনতেছি, এখন বেশি দামে বিক্রি করতে পারবো কিনা। সরকারের দামের চেয়েও আমি মনে করি যে মালের আমাদের যাচাই, তাতে আমাদের ফুটে 5 টাকা 10 টাকা বেশি যাচ্ছে। চট্টগ্রামে আগের মতোই অবিকৃত চামড়ায় নষ্ট হচ্ছে পরিবেশ। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, যে দামে কেনা তার থেকে অনেক কমে বিক্রি করতে হচ্ছে তাদের। ছাগলের চামড়া সংরক্ষণের যে উদ্যোগটি নেওয়া হয়েছিল লবণ প্রদানের মাধ্যমে, এই উদ্যোগটি মনে হচ্ছে মাঠেই মারা গেল। কোরবানির পশুর চামড়ার দর কমতে থাকায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও এতিমখানাগুলো। অন্যান্য দ্রব্য জিনিসের যে মূল্য, সেই মূল্য সেই টাকার লাভ হয় না, বরং লস যায়। এই জন্য মাথা থেকে অধিকাংশ সিদ্ধান্ত নিয়ে এসেছে মাথা চামড়া আদায় করা বন্ধ হয়ে যাবে। চামড়া ব্যবসায়ী নেতারা বলছেন, প্রথম হাটে চামড়া কম উঠলেও শনিবার বেশি হবে বলে আশা তাদের। শনিবারে ইনশাল্লাহ এই মালটা উঠবে, কিন্তু দামের যে হার, ঈদের দিন যে দাম ছিল, আজকে কিন্তু সেই হাটে সে দামটা নাই। সাভার ট্যানারি পল্লী পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান, 7 দিন সাভারে চামড়া আনতে নিষেধ থাকলেও কিছু মৌসুমি ব্যবসায়ী না বুঝে চামড়া কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোনোভাবেই লবণ দিয়ে চামড়া মাখানো, লবণ ছাড়া কোনো চামড়া এখানে ঢুকবে না। জেলার কিছু হবিগঞ্জ থেকে একটা ট্রাক, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে ওই ট্রাকে চামড়াগুলো ডিসিদের সাথে কমিউনিকেট করা হয়েছে এবং তারা বলেছে তারা রাতভর তারা ইয়েতে ছিল, ফিল্ডে ছিল। এদিকে চামড়ার পাচার ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে কঠোর অবস্থানে বিজিবি। ইফসিতা জামান, চ্যানেল 24। কেবল আন্তর্জাতিক মানদণ্ডের সনদ না থাকায় 4 ভাগের 1 ভাগ দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীদের। আর এই দাম গেল 5 বছরে নেমেছে অর্ধেকে।
অথচ দেশে বিপুল কাঁচামাল থাকলেও আমদানি বাড়ছে প্রতি বছরই। ব্যবসায়ীরা মনে করেন LWD সনদ অর্জনের শর্ত পূরণে গাফিলতি রয়েছে সরকারি সংস্থাগুলোর। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের রপ্তানি আয় বাড়াতে অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হতো চামড়া শিল্পকে, কিন্তু প্রয়োজনীয় নীতিমালা, উপযোগী পরিবেশ আর অবকাঠামোর অভাবে আন্তর্জাতিক বাজারে গুরুত্ব হারাচ্ছে প্রতি বছরই, যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় প্রতি বছর কোরবানির সময়ে। স্থানীয় বাজারে দাম কমে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই কাঁচামাল সংগ্রহেও থাকে না পর্যাপ্ত ব্যবস্থা। ব্যবসায়ী ও বিশ্লেষকদের হিসাবে স্থানীয়ভাবে পণ্যের প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় গুরুত্ব না দেয়ায় সাফল্য আসছে না আন্তর্জাতিক সনদ অর্জনেও। ফলে গেল 5 বছরে প্রতি বর্গফুট চামড়ার বিক্রি দাম $1.5 থেকে নেমে গেছে 80 সেন্টে। অথচ একই সময় কেবল লেদার ওয়ার্কিং গ্রুপের সনদধারী প্রতিষ্ঠানগুলো তা বিক্রি করতে পেরেছে $1.60 থেকে $2.2। উদ্যোক্তাদের মতে এই সনদ অর্জনে দরকার নিজস্ব ইটিপি স্থাপন এবং সিইটিপির শতভাগ কার্যকারিতা নিশ্চিত করা। আমরা যদি 1410 মার্কও আমরা অ্যাচিভ করি, যে পর্যন্ত না আপনার 300 মার্ক আমি অ্যাচিভ করতে পারবো সেই পর্যন্ত আমি কিন্তু LWG কোনো সার্টিফিকেট পাবো না। যতক্ষণ পর্যন্ত আপনি ডাম্পিং ইয়ারটা আপনি সেফ ল্যান্ড ফিল না হবে তখন তো আপনি পাশের কোশ্চেনই আসবে না। 4টা ট্যানারিকে পারমিশন দিয়েছে এটিপি করার জন্য। দ্রুত তার সাথে যদি আপনি সিটিপিটা করে ফেলে তাহলে এখানে আপনি প্রায় 2500 কিউবিক মিটার আপনার যদি ক্যাপাসিটি অ্যাডজাস্ট হবে। দেশে প্রতি বছর সংগ্রহীত কাঁচা চামড়ার পরিমাণ 30 কোটি ঘনফুটের উপরে, যা থেকে দেশীয় চাহিদা মিটিয়েও রপ্তানি করা সম্ভব বড় একটা অংশ। অথচ এমন অবস্থার মধ্যেও দেশে বিপুল পরিমাণ চামড়া আমদানি করেন স্থানীয় উদ্যোক্তারা। সবশেষ অর্থবছরে যা ছিল 1,500 কোটি টাকার উপরে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন প্রক্রিয়াগত দুর্বলতা ও ভুল নীতির খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে। নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে আমাদের পণ্য অর্ধেক দামে বিক্রি করছি, কিন্তু কোনোভাবে সেটা কাম্য নয়। এটা একটা মিসম্যানেজমেন্ট ছিল। যে সময় এই প্রজেক্টটা হাতে নিয়েছে বিসিক আসলে সেরকম সক্ষমতা ছিল না। সিইটিপি এবং সলিড ওয়েস্ট এইটাকে যদি আপনি LWG স্ট্যান্ডার্ড না আনতে পারেন, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি ওনার তাদের স্ট্যান্ডার্ড মিট করার ফলেও তারা LWG সার্টিফিকেশনটা পাবে না। এখন যেভাবে হচ্ছে এইভাবে হলে আসলে আলটিমেট সরকার হয়তো অর্থ খরচ করবে, ফ্যাক্টরি ওনারা ইনভেস্ট করবে, সেই অনুযায়ী রিটার্ন আসবে না। বর্তমানে দেশে অন্তত 155টি ট্যানারি থাকলেও LWG সনদধারী মাত্র 2টি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। কমপ্লায়েন্স ইস্যুতে বৈশ্বিক ক্রেতা হারিয়ে খাদের কিনারে চামড়া শিল্প। অন্যদিকে দেশীয় বাজারে মূল্যবান এই পণ্যের দাম নেমেছে তলানিতে। তবে সরকার চাইলেই এই খাতের সংকট কেটে যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন চামড়া শিল্পের উন্নয়নে দরকার স্বতন্ত্র একটি কর্তৃপক্ষ। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন। দেশের চামড়া শিল্পের সম্ভাবনা যতটা, তা এই কাঁচা চামড়ার সহজলভ্যতাকে ঘিরেই। প্রতি বছর শুধু কোরবানির ঈদেই যার যোগান আসে অর্ধেকের বেশি। 1 দশক আগে গরুর যে কাঁচা চামড়া বিক্রি হতো 1,500 থেকে 2,000 টাকায়, তা এখন 700 টাকারও কম। ফলে দাম না পেয়ে একাধিকবার মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। সরকার দাম দিচ্ছে 500 থেকে 60 টাকা টাকার চামড়া, আর টাকার বাইরের 500 থেকে 50 টাকা, কিন্তু এই দাম আমরা আজও বিক্রি করতে পারিনি। ট্যানারি মালিকরা 30-35 টাকার উপর মাল কিনে না। হাজারীবাগ থেকে সাভারে শিল্পনগরে স্থানান্তরের পর গেল 7 বছরে কাঁচা চামড়ার দাম শুধু কমেছেই, যদিও এই শিল্পনগরেই উৎপাদনে রয়েছে 142টি ট্যানারি। কাঁচা চামড়া লবণ দিয়ে সংরক্ষণের পর প্রথম ধাপে এভাবেই প্রক্রিয়াজাত করা হয়। এক্ষেত্রে কেমিক্যাল ও শ্রমিকের মজুরির সঙ্গে লাভের হিসাব কষলে যে দাম পাওয়ার কথা তা মিলছে না নন কমপ্লায়েন্ট চীনা ক্রেতাদের কাছ থেকে, যে কারণে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য দিতে ব্যর্থ হওয়ার কথা বলছেন এই শিল্পের উদ্যোক্তারা। দেশের সবচেয়ে বড় চামড়া শিল্প নগরীতে এখন পর্যন্ত উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারেনি সরকার। ফলে পর্যাপ্ত কাঁচামাল, শ্রমিক ও উদ্যোক্তাদের এত সব প্রস্তুতি কাজে আসছে না কিছুই। যদি 20টা ট্যানারিও চামড়া শিল্প নগরী সাভারে LWG সনদ পেয়ে যায়, তাহলে এই যে চামড়ার আজকে যে দুরবস্থা বা ন্যায্য মূল্য নিয়ে অনেকে কথা বলেন, এখান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো এবং চামড়া ন্যায্য দামে চামড়া সংগ্রহ করতে সক্ষম হব। চামড়ার দাম কমার আরেকটি বড় কারণ
যথাযথভাবে সংরক্ষণ না করা। বিশেষজ্ঞরা বলছেন এই শিল্পের সার্বিক অগ্রগতির জন্য আন্তর্জাতিক LWG সনদের পাশাপাশি চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিকল্প নেই। এই মুহূর্তে হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান করা, একটা রোড ম্যাপ করা, কখন সিইটিপি ঠিক হবে, কখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক হবে, কখন এই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি ওনারা তারা কাঙ্ক্ষিত মানদণ্ড সবাই কিন্তু জানে, কিন্তু সেই অনুযায়ী আমরা কাজ করতে পারলে মানে 1 বছরের যদি একটা প্ল্যান করে আমার মনে হয় এটি সম্ভব এই সেক্টর থেকে একটা বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আনা। বর্তমানে দেশে চামড়া ও চামড়া জাতীয় পণ্যের বাজার 2000 কোটি টাকার মতো। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা ক্রমাগত বাড়লেও সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। গেল 1 দশক ধরে এই খাতে রপ্তানি ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন। উদ্যোক্তাদের অভিযোগ, সরকারের প্রতিশ্রুতির সঙ্গে কাজের মিল না থাকায় মাথা তুলে দাঁড়াতে পারছে না সম্ভাবনাময় খাতটি। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ থেকে চামড়া শিল্পের উন্নয়ন সম্ভব নয়। মাত্র 3% অবদানে দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় স্থানে চামড়া শিল্প, অথচ শীর্ষস্থানে থাকা পোশাক খাত থেকে রপ্তানি আয় আসে 80% বেশি। 2014 সালেই $1 বিলিয়ন আয়ের মাইলফলক অর্জন হলেও তা আর বাড়েনি গেল 1 দশকে। অথচ চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বেড়ে বিশ্ববাজারের আকাশ ছাড়িয়েছে 250 বিলিয়নের ঘর। আন্তর্জাতিক গবেষণার তথ্য বলছে, সামনের দশকে প্রতি বছর যা গড়ে বাড়তে পারে অন্তত 5.5% হারে। এমন পরিস্থিতিতেও অনেকটা বাধ্য হয়ে দেশের বাজারেই বেশি মনোযোগ বেশিরভাগ উদ্যোক্তার। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এখানে আমাদের বাংলাদেশে যে আমাদের লেদারের বাইরে যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের সব ইম্পোর্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু ইম্পোর্ট করতে গেলে আমরা কিন্তু লিড টাইমে আমাদের বড় ইফেক্ট পড়ে। পাশাপাশি যে ছোট যে সব ফ্যাক্টরিগুলো আছে তাদের যে এই পরিমাণ ব্যারিয়ার বা তারা অনেকেই বন্ডেড না, তাদের ডিউটি ডিএম আর আনতে হয়। লোকালে যারা চামড়া নিচ্ছে ওরা এক্সপোর্টের থেকে ওদের প্রাইস আরও কম, এখানে ওদেরকে কম দামে না দিলে ওরা মার্কেটের সাথে প্রতিযোগিতায় ওরা টিকে থাকতে পারে না। দেশে ছোট বড় মিলিয়ে 3 শতাধিক চামড়া শিল্প কারখানার রপ্তানি সক্ষমতা রয়েছে, তবে এর মধ্যে সিংহভাগই ভুগছে কাঁচামাল আমদানির জটিলতায়। যেহেতু আমরা কমপ্লায়েন্ট না, সেই জন্য আমরা ভালো মার্কেটগুলো ধরতে পারি না, এটা একটা জিনিস। আর এটা হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রিতে হিউজ ডিমান্ড আছে, কারণ আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা মার্কেট। যেহেতু এখানে লোকাল ইন্ডাস্ট্রিতে কোনো কমপ্লায়েন্টের কোনো বিষয় নাই, সেই জন্য ফ্যাক্টরিগুলো তারা লোকাল মার্কেটটাকে বেশি ফোকাস করছে। 2030 সালের মধ্যে চামড়া খাত থেকে অন্তত $12.5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য সরকারের। কাঁচামাল আমদানিতে কমন বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অভাবে রপ্তানিতে অগ্রসর হতে পারছে না এই শিল্পের অধিকাংশ উদ্যোক্তা। ফলে একরকম বাধ্য হয়ে দেশীয় চাহিদা পূরণে জোর দিতে হচ্ছে তাদের। তাছাড়া গবেষণা, পণ্যের বৈচিত্র্যকরণ এবং উন্নত প্রযুক্তির ঘাটতিতে প্রতিনিয়তই পিছিয়ে যাচ্ছে সম্ভাবনাময় খাতটি। রাকিব হোসেন, চ্যানেল 24, সাভার, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্সিগণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাৎক্ষণিক গ্রাহকদের টিকিট ইস্যু করতে পারবে। 13 জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এবং T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ও সিইও ফাহিম শাহরিয়ার রাতুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, T360 ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিএফও চৌধুরী মোস্তাক আহমেদ সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের ফিটেলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরব ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।